আজ আমি বানাচ্ছি চিকেনের একটা অন্যরকম রেসিপি, সেটা হলো বিনা তেলে চিকেনের কারি। এই চিকেনের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি আপলোড করার জন্য। তাহলে দেখে নিন রেসিপিটি। এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের কেটে নিয়ে এসেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আধখানা লেবুর রস দিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট মতো রেখে তারপরে ভালো করে ধুয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে মাংসটাকে আমি ধুয়ে নেব। খুব ভালো করে মাংসটাকে ধুয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাড় সমেত মাংস নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। গোলমরিচ গোটা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। চামচ দিয়ে মাখিয়ে নেওয়া যাচ্ছে না বলে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। লেগ পিসটা আমি চিড়েই নিয়ে এসেছি, দেখুন, যাতে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এবার এর মধ্যে আমি 3 চামচ টক দই দিয়ে দেবো। আপনারা চাইলে টক দইটা কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, 2.5 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা আমি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ভালো করে অল্প আঁচে ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। সবশেষে কুচিয়ে রাখা স্লাইস করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। লঙ্কাগুলোকে 2টো করে খণ্ড করে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব।
মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু এটা বিনা তেলে মুরগির মাংসের কারি, সেই জন্য আমি এর মধ্যে কোনো রকমই তেল দিচ্ছি না। কড়াইটা হালকা গরম করে নেব, তারপরে মাংসটা দিয়ে দেবো। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ওভেনের আগুনটাকে। 3 থেকে 4 মিনিট মাংসটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু এই মাংসের মধ্যে তেল বাটার কিছুই পড়ছে না, যার জন্য এর মধ্যে টক দই দেওয়া হয়েছে। সেই টক দইয়ের মধ্যে তো ফ্যাট থাকে, সেটাতেই খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ওই ফ্যাটটা বেরোবে, ফ্যাটটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি, সেই মশলা ধোয়া জলটা আবার দিয়ে দিচ্ছি। এবারে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম আর ওভেনের ফ্লেমটাকে একদম আস্তে করে দিলাম। ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু ওই মশলা ধোয়ার সামান্য জল দিয়েছিলাম, এখন অনেকটাই জল বেরিয়েছে। এই দেখুন মাংসটা থেকে। আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। সবশেষে কারি পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কারি পাতার বদলে ধনে পাতাও দিতে পারেন। বিনা তেলে চিকেন কারি তৈরি হয়ে গেল। হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করব।